আমাকে মারধর করে একে একে 4 বার মার কাছে, ঢাকা 70 আসন মার কাছে, পুত্তর লাগানো আমাকে মার। আমার অপরাধটাকে ছিল, আমরা এখনো অসহায় আছি। আমি ভাই রাজনীতি ছেড়ে দেব। কি রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে, যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরো আলম যাই। আমি খুব গরিব ঘরের সন্তান, আমি বাপ মায়ের একমাত্র সন্তান। আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো কোর্টে মারা যায়, আমার পরিবার ভাই না খেয়ে মরবে। কারণ আমি সে আচার বিক্রি করতে বিক্রি থেকে আজকে হিরো আলম এত দূরাইছে, আমাকে কেউ আনেনি। যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ উন্নয়ন করে না। একটা কথা সবাইকে বলতে চাই যে আমি জীবনে হয়তো মনে করেন মানুষের কি করছে আমি জানি না, আমি ভাই রাজনীতি ছেড়ে দেব। আমি আপনাকে দেখছি আজকে কি কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে। কারণ আমি কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে, জনগণের জন্য আমি মৃত্যু মার খাই। এবং দেখেন একটা জিনিস, আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি। আমি নিজের ইউটিউব থেকে কামাই করে, আমি এর থেকে একটি একটি টাকা জড়ো করে আমি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে খালি বন্যা করে দাঁড়াইতাম। আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরো আলম যাই। এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে, ছাত্রদের পাশে ছিলাম কিনা? ছিলাম না। তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতেছি ভাই, আমি খুব গরিব ঘরের সন্তান, আমি বাপ মায়ের একমাত্র সন্তান। আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো কোর্টে মারা যায়, আমার পরিবার ভাই না খেয়ে মরবে। কারণ আমি সে আচার বিক্রি করতে বিক্রি থেকে আজকে হিরো আলম এত দূরাইছে, আমাকে কেউ আনেনি। আমি রাজনীতির ভালোবাসি না, রাজনীতি করি না। আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না, আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁড়িয়ে। আমি যদি বাইসাত মারা যায় ভাই, আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি করবো বলেন? কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ উন্নয়ন করে না। আমি এই রাজনীতি চাই না ভাই, তাই আমি রাজনীতি ছেড়ে দিব। আমি রাজনীতির করবো না। অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন, অনেকে গালি দিচ্ছেন, আমি দালালি করতেছি। আমি ভাই আপনার কাছে ডাকতেছি, আমি জীবনে রাজনীতি করবো না। কারণ আমি কষ্ট করে কামাই করে মানুষের পাশে দাঁড়াইছি, আমার এটা অপরাধ। আমি সত্যের পথে কথা বলছি, অপরাধ। বিএনপির লোকেরা অন্যায় করলে কেউ নাই। আমার সামনে ভাই আমাকে যেদিন মারধর করে, আমি তখন মেডিকেল ছিলাম, বিএনপির লোক মিজান নামে লোক একটা কুপ মারছে আমাকে মহাস্থানায়। সেখান থেকে তার পাশে আর একটা লোক ছিল, সেই লোক মনে করে পাশে তাকে মেডিকেলে বিএনপির লোকটা কুপিয়ে কুপিয়ে মারছে ভাই। বিএনপির লোকেরা আমাকে বগুড়া মেডিকেলে। তাহলে একটা দল ক্ষমতা আসেনি, তারা কুপিয়ে মারতেছে তারা। তাহলে তারা দেশের দল ক্ষমতাটা আসলে কি হবে? আজকে দেখেন বিভিন্ন জায়গা বিএনপি যখন ক্ষমতা করলো, মাছের বাজার, তারপরে মনে করেন রাস্তার মনে করেন স্টার থেকে বিভিন্ন জায়গায় সে চাঁদা জোর করে গেছে। আজকে বিএনপি চলে যাওয়ার পরে সেই জায়গাগুলো তারা দখল করছে, মাছের বাজার। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সেই আমাকে মাছের বাজার, ফুটপাটের জায়গা, তারপরে মানে যার যে বিল্ডিং ছিল মুখে সাহেব আওয়ামী লীগ দিলে সেগুলো তারা দখল করছে। তাহলে আপনারা বলেন দেশ স্বাধীন হচ্ছে কোন জায়গা? তাহলে আমি যে বলছিলাম এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসতেছে আমাদের দেশে। আপনি এই জায়গাটা খুলে আজ গত 5 তারিখে হওয়ার পরে, আন্দোলন হওয়ার পরে থেকে সারা বাংলাদেশে যে লুটপাট, যে ছিনতাই, সব বিএনপির লোক করতেছে। আপনি দেখবেন অনেক জায়গা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যোগ দিছে। আমি দেখি অনেক জায়গা বিএনপির সাথে আওয়ামী লীগও যোগ দিয়ে গেছে, তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে আমরা কোন জায়গাটা আছি ভাই? আমরা পৃথিবীতে বাংলাদেশে স্বাধীন কোথায় হতে পারছি? আমরা স্বাধীন হতে পারিনি, আমরা এখনো অসহায় আছি। তাই আজকে বলছি আমি এই রাজনীতি কেন, কার জন্য কর্ম? আমরা কার জন্য রাজনীতি করতে হবে? দেশের জনগণের জন্য। দেশের জনগণ তো আমাকে দালাল বললো, আমাকে মারধর করে একে একে 4 বার মার কাছে, ঢাকা 70 আসন মার কাছে, পুত্তর লাগানো আমাকে মার। আমার অপরাধটাকে ছিল, আমি অপরাধ কি করছি? বিএনপি রেডবিতে মামলা করছি। বিএনপি রেডবি তখন সেই টাইমে দগলবেন কথা, অর্ধ অশিক্ষিত পাগল, আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মামলা করা যাবে না। আমি করছি সেটাকে আমাকে আমরা অপরাধ হয়েছিল। আপনারা বলেন বিএনপি কোন একটা নেতা গালেছে? একটা ক্লিপ দেখাই না আমাকে। আওয়ামী লীগের কোন নেতা গালেছে? আপনারা ক্লিপ দেখবেন।
তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন আমার অপরাধটা কোন জায়গা। তাই আপনাকে সবাইকে বলতেছি আমি বিএনপি রাজনীতি যে কোনো জায়গা মানুষ আজ থেকে হিরল বন্যার্থের মধ্যে মানুষ যাতে বন্যার্থের মধ্যে হিরল মানুষ আর দাঁড়াবি না। আমার সামনে কেউ মারা গেলে আমি চাই থেকে দেখবো। কারণ কি জানেন আমাকে যতবার মারছেন বিএনপি সেনকে যতক্ষণ মারছে পুলিশ ছিল ওটি, পুলিশ কিন্তু উপর থেকে আমাকে মারামারি দেখছে। ওটি আদালতের পাওনে নিচে পক্ষে 400-500 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যে দেশে 8-10 জন ছেলে পেলে আমাকে পুতলার পাটির মতো মারে মানুষ আগতে আসে না, সেই দেশে মানুষের জন্য আর উপকার করার দরকার নাই। আমার রক্ত গামনা টাকা লিয়ে মানুষের বিয়ন্নতে পাশে দাঁড়ানোর দরকার নাই। আমি দাঁড়াতে চাই না কারো বিদ্যার, কেউ মলেও আমি আর দেখবো না আমার সামনে। কারণ কি জানেন এখন আমার মরে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না, আমার তো বৌসল না খেয়ে থাকবে, তাহলে আমি তাদেরকে দেখবো, মানুষকে দেখবো কেন? প্রতিবাদ করার দরকার নাই। কারণ এই রাজনীতি একতরফা। যখন আপনি বিএনপি ক্ষমতা, বিএনপি রাজত্ব, আওয়ামী লীগ ক্ষমতা, রাজত্ব ক্ষমতা, জনসাধারণের কোনো মূল্য নাই।